বেদানা খাচ্ছি। নমস্কার, বর্তমান ঘরকোনা একটা ব্লগ থেকে সবাইকে স্বাগত। দুপুর হয়েছে, বেদানাটা খাচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট, তারপর রান্নাঘরে যাবো। খেয়ে বিকেল হয়ে গেছে আর শীতকাল মানে বেশি একটু টক টক ঝাল ঝাল খাবার খেতে ইচ্ছা করে। আজকে বেশি খুব একটা তাম ঝামের কিছু করবো না, খেতে তো ইচ্ছা করছে, কি করা যায়। তাম ঝাম কিছু করবো না, মানে ঝামেলার কিছু নয়। আজকে বানাবো মুখরোচক কাঁচকলার চাট বা কাঁচকলার চাট বলতে পারো। তো ফ্রিজে কাঁচকলা সেদ্ধ করে রাখা ছিল, তো চলো বাকি উপকরণগুলোর সাথে পরিচয় করি। মুখরোচক কাঁচকলার চাট। কাঁচকলা অনেকেই আমরা পছন্দ করি না, তো কাঁচকলা দিয়ে আমি আজকে এটা বানাবো, আর এটা হবে সম্পূর্ণ নিরামিষ। তো চলো উপকরণগুলোর সাথে পরিচয় করে দিই, চলে এসো। আমি এখানে 3টে কাঁচকলা সেদ্ধ করে রেখেছি, খোসা শুদ্ধই আছে। সেও ভাজা, বেদানা, টক দই ফেটিয়ে রেখেছি, ধনেপাতা কুচি, ভাজা জিরের গুঁড়ো, আর বিট নুন রেখেছি। আর এটা বলার বিষয় আছে, এটা হলো শুধু তেঁতুলের চাটনি নয়, এটা কিন্তু তেঁতুল, টমেটো আর আম আদা দিয়ে আমি চাটনিটা বানিয়ে রেখেছি। এটা আমি মানে বানানো থাকেই, যেহেতু মাঝে মাঝে এই ধরনের খাবারগুলো একটু খাওয়া হয়, আর শীতকাল তো এই চাটনিটা অনেক দিন থাকে। তো খুব তাড়াতাড়ি এই চাটনিটার রেসিপিও দেখাবো। তো উপকরণগুলোর সাথে পরিচয় করে দিলাম, রান্নাটা শুরু করছি। রান্নাটা শুরু করা যাক। প্রথমে তেল গরম করতে বসাবো, সাদা তেল দিলেই চলবে, আমি সাদা তেল দিয়েই করছি। ভীষণ সোজা আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে আমি বেশ খানিকটা কিন্তু সাদা তেল দিচ্ছি, অনেকদিন বাদে একটু তেলটা দিলাম। এবার তেলটা গরম হতে শুরু হোক, ঠিক আছে। কাঁচকলার খোসাগুলোকে ছাড়িয়ে নেবো খুব ভালো করে, সেদ্ধ তো করাই আছে, খুব একটা অসুবিধা হবে না। আর এই খোসাগুলো ফেলবো না, এগুলো কালকে বাটা করব। হ্যাঁ, একটা সবজি দিয়ে যে কত কিছু বানানো যায়, ফেলার কিছুই থাকে না। কাঁচকলাগুলো ছাড়িয়ে নিই সবকটা। কাঁচকলাগুলোকে এবার টুকরো করে নিচ্ছি, যেহেতু কাঁচকলাগুলো ছোট, আমি 3 পিস করে নিচ্ছি। কাঁচকলাগুলোকে আমি টুকরো করে নিয়েছি। এবার দেখো এগুলোকে আমি ভাজার জন্য কিভাবে তৈরি করছি। আমাদের হাতের তালুটা দিয়ে এরকমভাবে যখনই চেপে দেবে, মানে তখনই কাঁচকলাগুলো এরকম ভাঙা ভাঙা ধরনের হয়ে যাবে। ভীষণ সোজা পদ্ধতি। সবগুলো টুকরো এরকম করে হাত দিয়ে চেপে নিয়েছি। এবার আমি এইগুলো ভেজে নেব খুব ভালোভাবে। ভাজা হয়ে গেছে, একটা একটা করে আমি এবার তুলে নেব কাঁচকলাগুলো। কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে, এইগুলো আমি আরেকবার করে ভেজে নেব। দুবার করে ভাজলে জিনিসগুলো মুখরোচক থাকে, মানে মুখরোচক মানে একটু ক্রিস্পি ভাবটা থাকে। তো আরেকবার করে আমি ভেজে নেব এটা। কাঁচকলাগুলো পুরো ভাজা হয়ে গেছে একদম, দ্বিতীয়বার করে। এবার আমি তুলে নিচ্ছি সবগুলো, এগুলো আরও বেশি মুচমুচে হয়ে গেছে। বিট নুন আমি ব্যবহার করছি। এবার কাঁচকলাগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, এর ভেতরে আমি একটু বিট নুন দিচ্ছি, আর সামান্য এখন একটু ভাজা মশলা দেব, দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব। তোমরা চাইলে এইভাবেও এটা খেতে পারো, এটা ভীষণ ভালো লাগবে। আর আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে তো আরও বেশি ভালো লাগবে, ভীষণ স্বাদ হবে। এভাবে এটা মাখিয়ে নিলাম। এবার কাঁচকলাগুলো আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি প্রত্যেকটা। এবার এর উপর থেকে আমি এই যে ফ্যাটানো টক দইটা আছে সেটা দিয়ে দিচ্ছি অল্প করে। টক দইটা দিয়ে দিয়েছি। এখানে যে আমি আম আদার যে চাটনিটা করে রেখেছিলাম এইটা দিয়ে দিচ্ছি। আম আদার চাটনির তো আলাদা স্বাদই হয়, সেটা নিয়ে কিছু বলার নেই। আর বিশেষ করে গন্ধটা দারুণ হয়। ওপর থেকে আরেকটু আমি ভাজা মশলার গুঁড়ো দিচ্ছি, কারণ আমি এক্সট্রা করে এর ভেতরে লঙ্কার গুঁড়ো বা লঙ্কা কুচি দিইনি তাই। আর অতি অবশ্যই চাট মানে তো সেও ভাজা, এটা তো দিতেই হবে। অল্প একটুখানি ধনেপাতা কুচি, একটু
একটু উপর থেকে বেদানা গার্নিশিংয়ের জন্য। এই রেসিপিটা নিজে বানিয়েছি বলে বলছি না, নিরামিষের দিনে তোমরা অতি অবশ্যই এরকম ধরনের একটা স্ন্যাক্স বানাও আর বাড়ির লোকেদের চমকে দাও, কেউ বুঝতেই পারবে না কাঁচকলা দিয়ে এত ভালো এত সুন্দর একটা মুখরোচক রেসিপি হতে পারে। আর সত্যি ভীষণ ভীষণ ভালো খেতে হয়েছে, তোমরা অতি অবশ্যই একবার ট্রাই করো। আজকের ভিডিওটা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, প্রচুর প্রচুর কমেন্ট করো। আর না বললেই নয় ভিডিওর ভেতরে যে দেখো ভিডিও করতে গেলে তো অনেক সময় কথা বলতে গেলে আশেপাশের একটু আওয়াজ আসে বা একটু ভুল তো হয়, কারণ আমি তো মানে সবে শুরু করেছি, আমার জার্নিটা সবে শুরু হয়েছে, অনেক কিছু শিখছি, এখনও অনেক কিছু শেখার অনেক কিছু বাকি আছে। আর শেখার তো কোনো বয়স হয় না, তো চেষ্টা তো করছি, যদি সেরকম কিছু ভুল হয়ে থাকে যেটাই তোমাদের খারাপ লাগতে পারে তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। আর বেশি কথা বলবো না, চললাম, এটা ছেলেকে আগে খাওয়াবো।